আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরো একটা নতুন হোটেল রিভিউয়ের ব্লগে। এবং মানে বেসিক্যালি এটা আমরা আজকে যেখানে এসেছি সেটা হোটেল নয়, সেটা মূলত হচ্ছে রাজ্য ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের যে ইউথ হোস্টেলগুলো রয়েছে, এবং এটা হচ্ছে জলদাপাড়া ইউথ হোস্টেল। এবং এই জলদাপাড়া ইউথ হোস্টেলে কিন্তু আমরা ছিলাম গতকাল, এবং আমাদের থাকার অভিজ্ঞতা সমস্ত কিছু আপনাদেরকে বলবো। যে রুমে আমরা ছিলাম সেটা আপনাদের দেখাবো, বাকি কি কি ক্যাটাগরি রুম আছে, ভাড়া কিরকম, সবকিছু বলবো আপনাদেরকে এই ভিডিওতে। দেখুন, এই ভিডিওগুলো করার উদ্দেশ্য এটাই, যখন আপনারা এই সমস্ত জায়গায় আসবেন বা বুক করার আগে যদি আপনারা এটা ভালো করে দেখে নেন, তাহলে এর খুঁটিনাটি সমস্ত কিছু আপনারা জানতে পেরে যাবেন। তো যাই হোক, এখন আমরা ভিতরে যাব, আমাদের রুম যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে বলবো। আসুন। তো যুব আবাসের ভিতরে এখন আমরা প্রবেশ করছি। এই হচ্ছে রিসেপশনটা। এখানে এসে আপনাদের সমস্ত বুকিংটা কনফার্ম করতে হবে। আপনি যে বুকিং করিয়েছেন তার জন্য কিন্তু বুকিং এর যে আপনার প্রিন্ট আউটটা, সেটা কিন্তু জেরক্স মানে প্রিন্ট আউট নিয়ে আসতে হবে। আপনি কিন্তু মোবাইলে দেখালে হবে না। এখানে একটা ছোট্ট সিটিং এরিয়া রয়েছে, খুব বেসিক। এখানে আপনারা বসতে পারেন, লাগেজ টাগেজ রেখে একটু ওয়েট করতে পারেন। আর এই হচ্ছে বেসিক্যালি ওদের প্রেমাইসেসটা। এবং এইখানে কিন্তু মোটামুটি এক একটা ফ্লোরে আমি যেটা দেখলাম, মোটামুটি আপনার দুটো করে রুম রয়েছে। রুমের নামগুলো খুব ইন্টারেস্টিং। তোরসা, এদিকে দেখুন আরো একটা দুটো, এখানে তিনটে রুম রয়েছে রাদার। একটা নাম হচ্ছে রঙ্গিত, আর এটা সম্ভবত ওদের স্টোর। তো ন্যাচারালি ঠিক আছে। ওদিকে লাঞ্চের জায়গাটা ওটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই কিন্তু রয়েছে প্রত্যেকটা রুম। আমরা যেমন ছিলাম ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, এখানে কিন্তু মোটামুটি যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে 13টা টোটাল রুম রয়েছে। তার মধ্যে 3টে হচ্ছে ডরমিটরি, আর বাকিগুলো হচ্ছে কিন্তু টুইন শেয়ার, 4 শেয়ার এরকম। এটা আপনারা যখন ইউথ হোস্টেলের ওয়েবসাইটে যাবেন, সেই ওয়েবসাইটটা এখন নিউলি মানে রিভ্যাম্পড আর কি ওয়েবসাইট, তো সেইটাতে যখন আপনারা যাবেন তখন কিন্তু আপনি ওখান থেকে সব ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে একটা ডাবল এসি রুম, তো সেটা আলাদা করে আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। আজকে যে রুমে আমরা থাকবো সেই রুমের নাম হচ্ছে তিস্তা। তো এখানে দুটো টুইন বেড রয়েছে, যদি একসাথে জুড়ে দিয়েছে। দুটো পিলো দিয়েছে, এখানে একটা ছোট ডাস্টবিন রয়েছে, এখানে একটা মসকিটো রেপেলেন্ট দিয়েছে। আর মোটামুটি উপরে একটা টিউব লাইট রয়েছে, একটা ফ্যান রয়েছে। এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল রয়েছে, যেখানে আপনাকে মোটামুটি বসে আপনাকে রেখে ইউজ করতে হবে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর বাকি এখানে একটা ছোট একটা কাঠের একটা আলমিরা মতো দিয়েছে, সেখানে দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। এখানে একটা টিভি রয়েছে, টিভিটা চলে কিনা জানি না, ইনফ্যাক্ট টিভি আমাদের প্রয়োজনও পড়বে না, সেট টপ বক্স রয়েছে। আচ্ছা, এখানে জলের বোতল কিন্তু কমপ্লিমেন্টারি আমাদের দেয়নি, আমরা নিজেরা জল নিয়ে এসেছি। ব্যাগেজ রাখার জন্য আলাদা করে কোনো জায়গা নেই। যে ওয়ার্কিং ডেস্কটা রয়েছে এর উপরেই আমরা মোটামুটি আপাতত ব্যাগেজ রেখেছি। এদিকে রয়েছে হচ্ছে একটা বাথরুম। বাথরুমটা সাইজে বেশ বড়, বাথরুমটা সাইজে বেশ বড়। উপরে গিজারের ব্যবস্থা রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে। আর এই হচ্ছে এখানে একটা আয়না রয়েছে, ছোট একটা বেসিন রয়েছে, বালতি মাগ রয়েছে। আর এদিকে হচ্ছে আপনার মূলত যেটা কোমরটা রয়েছে, আর ওখানে হ্যান্ড ফসেট রয়েছে। তো এই হচ্ছে বাথরুমটা, মোটামুটি খুব বেসিক অ্যামিনিটিস। এই জায়গাটা হচ্ছে একটা আপনার বারান্দা, এটা রোড সাইডে। তবে এই বারান্দার ব্যাপারে একটা সতর্কতা ওনারা অলরেডি দিয়ে গেছেন, সেটা হচ্ছে যে আমি তবুও খুলে একবার চেষ্টা করছি দেখানোর। এটা হচ্ছে এই বারান্দায় কিন্তু বাঁদরের প্রচুর উপদ্রব রয়েছে। ইনফ্যাক্ট আমি এইদিকে গেলে আপনাদেরকে দেখাবোই। দেখুন ছাদের উপরে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এই যে সব বাঁদর কিন্তু চারিদিকে কিন্তু এখানে বসে রয়েছে। তো এই রাস্তা দিয়ে আমরা বেসিক্যালি এসেছিলাম, এই মেন রোড দিয়ে আমরা এসেছিলাম এসে, এবং এখানে আমরা আমাদের গাড়ি রেখেছি। গাড়ি পার্কিং এর কিন্তু অ্যাম্পল স্পেস রয়েছে। তো এখানে আমরা মূলত আমাদের গাড়ি রেখেছি, এবং গাড়ি রেখে এই হচ্ছে বারান্দা। বারান্দাটা যথেষ্ট বড়, অনেক স্পেশিয়াস, কিন্তু বারান্দায় বসার জন্য আলাদা করে কোনো কিন্তু চেয়ার বা কিছু দেয়নি। আশেপাশেও বেশ অনেকটা ছাড়া জায়গা রয়েছে, মানে বেশ অনেকটা স্পেস নিয়ে কিন্তু এই প্রপার্টিটা তৈরি হয়েছে। তো খুব একটা কিছু দেখার নেই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এলাম। একটু অগোছালো, বাট স্পেস কিন্তু প্রচুর রয়েছে। তো এই হচ্ছে বিল্ডিংটা। ইনফ্যাক্ট এইটা হচ্ছে সেই রুমটা যেটাতে আমরা ছিলাম, তিস্তা। এখানে কিন্তু একটা একটা অফিস রয়েছে, ইউথ হোস্টেলের একটা ব্লক অফিস রয়েছে। এই হচ্ছে আপনাদের প্রপার্টিটা। একটু ওই দিকটাও দেখিয়ে দিবেন। ওই দিকের বাউন্ডারি ওয়ালটা একেবারে যেটা হাই রোডের সাথে আর কি ফেন্সিংটা করা রয়েছে। তো এদিকে কিন্তু অনেকটা জায়গা, মানে এই জায়গাটার ইউটিলাইজেশনটা কি আমি জানি না। দেখি একবার আপনাদের দেখার চেষ্টা করছি। একটা বাগান মতো করার চেষ্টা করেছে, কিন্তু অতটা মেনটেন নয় আর কি। এই হচ্ছে বেসিক্যালি জায়গা। প্রচুর বাঁদর রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন বাঁদর রেলিং এর উপরে বসে রয়েছে। ভালো করে যদি দেখেন সোজাসুজি দেখতে পাবেন। তো এই হচ্ছে মোটামুটি ইউথ হোস্টেলের ভিতরটা।
তো প্রপার্টিটা আপনাদেরকে মোটামুটি দেখালাম, এই হচ্ছে জলদাপাড়া ইউথ হোস্টেল। এবার এর কিছু পজিটিভ এবং নেগেটিভ পার্ট সবকিছু আপনাদেরকে বলবো। দেখুন, প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে পজিটিভ পার্ট, সেটা হচ্ছে এর মানে যেটা লোকেশন, সেই লোকেশনটা কিন্তু ভীষণ ফেভারেবল একটা লোকেশন। মানে আপনারা এখান থেকে বোধহয় 50 মিটারও আপনাকে যেতে হবে না, যেখানে মূলত হচ্ছে আপনার যে হলং এর যে ব্রিজটা ভেঙে গেছে, ডেফিনেটলি সেটা রিকনস্ট্রাক্ট তো হয়েই যাবে। তো সেই যে ব্রিজটা, সেই ব্রিজটা 50 মিটার এখান থেকে, অর্থাৎ আপনি এখানে পার হলেই আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিটা রয়েছে আরণ্য, সেটাতেও আপনারা পৌঁছে যাবেন। পাশাপাশি আপনার যে সাফারি বুকিং করবে সেই যে অফিসটা, সেই অফিসটাও কিন্তু রয়েছে একদম জাস্ট মানে ঢিলছোড়া দূরত্বে। তো এটা হচ্ছে একটা বিরাট বড় মানে বলা যেতে পারে অ্যাডভান্টেজ, লোকেশন ওয়াইজ অ্যাডভান্টেজ। একদম হাইওয়ে থেকে খুব সহজে আপনারা চলে আসতে পারবেন, গাড়ি রাখার অ্যাম্পল স্পেস রয়েছে, আপনারা গাড়ি রাখতে পারবেন এবং সেফ। মোটামুটি আমরাও গাড়ি রেখেছিলাম। তো দিজ আর দি গুড পার্টস। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে প্রাইস পয়েন্ট। মানে আমরা কালকে এসি ডাবল বেড রুমে ছিলাম 1120 টাকা উইথ জিএসটি। তো আমার মনে হয় প্রাইস পয়েন্টটা যথেষ্ট ভালো এবং ঠিকঠাক। খাবার দাবার, ঘরোয়া খাবার দাবার আপনারা পাবেন, মিল সিস্টেম রয়েছে, আপনারা মানে ইয়ে হিসেবে নিতে পারবেন। যাই হোক, তো সেই জিনিসগুলো, দিজ আর দি গুড পার্টস অ্যাবাউট দিস পার্টিকুলার প্রপার্টি। তবে কিছু ডেফিনেটলি অভিযোগের জায়গাও রয়েছে, সেই জায়গাগুলো রাজ্য সরকারের দেখা উচিত আমার মনে হয়। সেটা হচ্ছে প্রথমত মানে ঘরে কিন্তু কোনো জল দেওয়া হয় না, এটা একদম বেসিক এমিউনিটিস। ঠিক আছে, আপনি টি কফি বলা যেতে পারে যে আপনি কেটেল বা স্যাশে এগুলো হয়তো আপনি নাও দিতে পারেন, কিন্তু আপনি খাবার জল, সেই খাবার জলটা কিন্তু আপনাকে ভরে নিতে হবে। যদি আপনারা ফাঁকা বোতল নিয়ে আসেন বা এখান থেকে ফাঁকা ইউজ বোতল নিয়ে আপনি জল ভরে নেবেন ডিসপেন্সার থেকে, কিন্তু আলাদা করে রুমে কোনো মিনারেল ওয়াটার দেওয়া হয় না। 2 নম্বর হচ্ছে টাওয়েলটা কিন্তু ম্যান্ডেটরিলি রুমে দেয় না, কোনো টয়লেট কিট থাকে না, আপনাকে সেটা চেয়ে নিতে হবে। আপনি যদি মনে করেন টাওয়েল লাগবে আপনার, আপনি চেয়ে নিতে পারেন, সেক্ষেত্রে দিচ্ছে। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। আর ওভারঅল রুমটা বা ভেতরটা, প্রপার্টির ভেতরগুলো, সেগুলো কিন্তু একটু রাস্টেড, মানে একটু পুরনো হয়ে গেছে, কিন্তু ওরা চেষ্টা করছে যথাসাধ্য মেনটেনেন্স করার এবং সেখানে পরিষ্কার টরিষ্কার করার ভীষণভাবে চেষ্টা করছে। কিন্তু রুমটা ওভারঅল আপনার দেখে কিন্তু একটু রাস্টেড বলেই মনে হবে। আরেকটা বিষয় যেটা বলবো, সেটা হচ্ছে এখানে যে খাবার দাবারের যে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনার 500 টাকা পার হেড, এবং সেখানে আপনারা পাবেন হচ্ছে দুপুরের লাঞ্চ, রাত্রেবেলা হচ্ছে ডিনার, এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট। লাঞ্চে মোটামুটি থাকে হচ্ছে আপনার মাছ ভাত বা ডিম ভাত আপনি নিতে পারেন, আর রাত্রে ডিনারে ম্যান্ডেটরি থাকে হচ্ছে চিকেন, এবং পরের দিন সকালবেলা আপনি লুচি তরকারি, এই সমস্ত যে খাবারগুলো হয় বেসিক, খুব বেসিক খাবার দাবার, ঘরোয়া খাবার দাবার। আমি খাবার দাবার খারাপ বলবো না, বাট এই টোটাল মিল প্যাকেজ 500 টাকার সিস্টেমটা আমার একটু ওভার প্রাইস লেগেছে। মেবি হয়তো 400 টাকা বা 350 টাকা এগুলো ঠিকঠাক হতো তিনটে এই ধরনের মিলের জন্য। তো এই একটা জায়গা আমার যেটা মনে হয়েছে একটা কনসার্ন। আদারওয়াইজ আমি যদি ওভারঅল মানে এটা যদি একটা অ্যাসেসমেন্ট করি, তাহলে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে লোকেশন অ্যাডভান্টেজ। যদি এখানে মাদারিহাটে আপনারা সাফারি করতে চান, সেক্ষেত্রে লোকেশন অ্যাডভান্টেজ, সেফটির দিক থেকে এবং প্রাইস পয়েন্ট, এই তিনটে জিনিস ক্যালকুলেট করলে আপনারা কিন্তু এই প্রপার্টিটাকে মোটামুটি ওই 7-8 স্টার কিন্তু দিতেই পারেন।